ছেলে আমার স্কুলের ভোটে দাঁড়াইছে। সাইফান যা সুন্দর আইডিয়া দিছে, আর আমার স্বামী যে সেকেন্ড হ্যান্ড, এটা তো তার দোষ, আমার দোষ না। আমার এই মাখানো রান্নাটা একজন খাইতে চাইছিল। নিজেরাও বাসায় যারা আছেন সতর্ক থাকবেন, অ্যাক্সিডেন্ট তো আসলে বলে আসে না। আমাদেরকে এখান থেকে ফেলে দেওয়ার জন্য কত মানুষের কত যে চেষ্টা, যে আমি হাত দাপাইছি, সারা রাত দাপাইছি। ও যেভাবে এক্সপ্রেস করতে পারে অনেকেই আমরা এক্সপ্রেস করতে পারি। সাইফানের রেডি শেষ, টিফিন দেওয়া শেষ। সাইফান আপনাদেরকে কি বলবে? সালাম দাও সবাইকে একটু। আসসালামু আলাইকুম। Vote for me. Good morning everyone. My name is Mohammad Saifur Rahman. Today I will talk about why I want to be a prefect. I want to help my teachers and classmates. I want to follow rules. I am kind and help others. I want to keep my classroom clean and quiet. I want to take care of my friends. Thank you. ঘাবড়ানো যাবে না, সুন্দর করে ইজি ইজি বলবা। ইজি কথা যেমন বলো না, ইজি করে, সুন্দর করে, ইজি পিজি। ছেলেটা একটু মানে লজ্জা পায়, আর কিছুই না। ওই ব্যাগটা এত ভালো, ওই পানির পটটা সুন্দর জায়গায় আছে। লাইটটা বন্ধ করে দাও সাইফান। জায়গাটা আরাম থাকলে জায়গার উপরে চাপ কম পড়ে। আজকে স্পেশাল দোয়া করে একটু বড় চ্যালেঞ্জে নামছি, 17,000 স্টেপস করার একটা ইচ্ছা জাগছে। দর্শক আপনারা আবার ক্যামেরা বন্ধ করে আমাকে কিছুক্ষণ গালি দিল, আবার অন করলো। যদি বাপের ক্ষমতা থাকে একটু কালে একটু কথাগুলো ক্যামেরা করে সব কথা কি ক্যামেরায় বলা যায়? কিছু পার্সোনাল ক্যামেরা অফ করলো মানে তো 5 সেকেন্ডে কথাকে আবার অন করলো। তোমার মান সম্মান থাকতো, আমি তোমার মান সম্মান নষ্ট করো মান সম্মান পারলে আমি এত খারাপ না। এই যে চলে গেছে। ওহ, রোদ একেবারে আজকে সকাল সকালই। সাইফান, হ্যাঁ, লুক এট ইওর ফেস, ইউ আর গ্লোয়িং। তোমার রূপের এত রহস্য কি সাইফান? তোমার এত সৌন্দর্য কেন? তোমার বলে তুমি কি লাগাও? তুমি এত সুন্দর। ক্রিম? তোমার রূপের রহস্য ক্রিম নাকি সুনু? সুনু পাউডার আফিয়া লাগাই। সুনু আফিয়া আমাকে কয় কি রংপুরে জানেন ভাইয়া, আমার সব সুনু তো উপবাসে ইউজ করে। পরে সুনু কি জানতে পারলাম, এটা হচ্ছে স্নো, তিব্বতের স্নো, SNOW। এখন এটা একটা পাউডার, পাউডার না তো এখন এটা একটা হোয়াইট কালার ক্রিম দেখলাম। ইয়েস, মানে স্নো তারপরে আবার পাউডার লাগে প্রবলেম। তো চিন্তা করেন কি পরিমাণ স্ট্রং ব্র্যান্ডিং করে ফেলছে তিব্বত সেই আমলে, যে তারা যে কোনো ক্রিমকে সুনু বলে রাখে। সুনু লাগাইছে, সুনু লাগাইছে। যেমন হন্ডা, হন্ডা একটা বাইকের নাম, জাপানিজ কোম্পানি। হ্যাঁ, হন্ডা। তো আমরা সবাই বলি না হুন্ডা কিনছি, হুন্ডা কিনছি। হুন্ডা নামটা কোথা থেকে আসছে? হন্ডা, হন্ডা থেকে। তোমার খালুর বাইকও তো হন্ডা, হন্ডা কোম্পানির না। যাই হোক, মাথা ঠান্ডা করে ক্লাস করেও খুব সুন্দর প্রেজেন্টেশন দিছো তুমি। ইনশাল্লাহ তুমি প্রিফেক্ট হবা। আমি জানি না, তুমি জানতাম না যে সেই দিন তুমি প্রিফেক্টের জন্য রেডি হচ্ছে, মানে ভোট হচ্ছে। তোমারও ভুল বুঝাবুঝি ছিল, তাই না? যাই হোক, গুড লাক। আজকে সে ট্রেডমিলটা নামাই গেছে, আমার আর কষ্ট করে নামাইতে হয়নি, হেঁটেই নিই একটু কমাই নিই। 5, 5:30 আমি হাঁটি। হাঁটতে হাঁটতে 25 মিনিট হয়ে গেছে, এখনো নামি নেই। সাইফান আমার আস্তে আস্তে আর একটু সময় লাগবে, আর 5 মিনিটের মধ্যেই চলে আসবে। আসসালামু আলাইকুম। আটা লাগবে, চাল লাগবে, তেল লাগবে। কফিটা আমার বড় খালাম্মা আব্বুকে গিফট করছিল, আম্মু আমাকে 1 প্যাকেট দিছে। এই যে ঢাললাম,
এসপ্রেসো। এটা অনেক কড়া হবে, আর এটা হলো ভিজায় রাখতে হবে 2 মিনিট। আমাদের তো মেশিনটা নাই, নাহলে কফি বানানো কঠিন, খুবই কড়া, মানে একদম খাওয়ার পরে মাথায় একটা শান্তি লাগবে। এমন করে ভিজানো থাকলে সব দানাগুলো নিচে চলে যাবে, না হলে খাওয়া কঠিন। মানে আরেকবার ছেঁকে কিংবা ফুটাই নিলে হয়। কফি খেয়ে গল্প করতে করতে আমার দেরি হয়ে যাচ্ছে, রান্নার কোনো চিন্তাই নাই। এই হলো অবস্থা। কেবল হলো মাছ আর মাংস ভিজাইছি, আমার জন্য ট্যাংরা মাছ ভিজাইলাম আজকে। আর ঢেঁড়স কেটে আগে ভাজি বসাই। আর সেই যে বাজার নিয়ে আসতে, বাসায় চাল নাই, আটা নাই, তেল নাই। তেল নাই বাসায়, একদম তেল নাই, লাস্ট তেল ছিল, ওই জন্য তেল আনলাম। আর একটু থাকতে আনা লাগে, বোঝো না? আমি 7 দিন থাকতে বলি, আর আমার স্বামী যে সেকেন্ডে আনে, এটা তো তার দোষ, আমার দোষ না। মানে আমি বলে রাখলাম সে 2-3 দিনের মধ্যে আনবে, কিন্তু সে যে সঙ্গে সঙ্গে কারেন্ট, এটা তার আমি জানি না। পাখির জন্য কয়টা ঢেঁড়স রাখলাম, সব ঢেঁড়স দিয়ে দিলাম ভাজিতে। এই যে এগুলো সব দিয়ে দিই। আজকে আমার ইচ্ছা ছিল কাঁঠালের বিচি ভর্তা করব, বাসায় অনেক কাঁঠালের বিচি আছে। আমরা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখতেছি একের পর এক, এত ভালো লাগতেছে, বিশ্বাস করেন। এখন বাজছে 9:45। আমার ছোট বাচ্চার কথাগুলি এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমাদের আগের বাসা, তারপর 5 বছর আগেকার ভিডিওগুলো, প্রীতরেজা, হ্যাঁ 21শে বই মেলা গেছিলাম 6 বছর আগে। তারপরে শামীম ভাইয়ার এখানে, তারপরে এখানে সবাই মিলে ইফতার করা, তারপরে এখানে সজীব অসুস্থ পা ভাঙা, তারপরে রাফসানদার ছোট ভাইয়ের সাথে আমাদের দেখা, গেমিং যেটা দেখা হয়েছিল, ও সাইফানকে কোলে নিছিল। মানে আমরা এতক্ষণ আমাদের আগের গোপ্রো কেনা, বড় ক্যামেরা কেনা, সবগুলা দেখলাম। মানে আসলে আলহামদুলিল্লাহ আমরা নিজেদের আগের লাইফ দেখেই অনেক আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া করলাম যে আমরা যে এই যুদ্ধ, এই ঝড়ের মধ্যে যে টিকে আছে, এটাই টিকে থাকা এত কঠিন। কারণ আমরা কত কিছু যে ফেস করি, আমাদের কত কত কিছু যে হয় ঝরে, মানে আমাদেরকে এখান থেকে ফেলে দেওয়ার জন্য কত মানুষের কত যে চেষ্টা। সাইফানকে ছোট্ট থেকে বড় হইতে দেখা, সাইফানের তোতলানি, সেই কথাবার্তাগুলা, সাইফানের ক্যামেরায়, নতুন ক্যামেরা যখন আমরা কিনলাম, হাত দিয়ে বলে নতুন ক্যামেরায় শু, ফুলের শুভেচ্ছা, মানে কি যে ভালো লাগতেছে, ভাষা নেই। যাই হোক, এইটা যদি দেখি না সারা দিন শেষ হয়ে যাবে। তারপরে আপনারা যদি সময় পান আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। ঈশ্বরদীতে যখন আমাদের পুরাতন বাসায় যে বারবিকিউ করছিলাম আমরা, এই যে এটা হচ্ছে শ্বশুর বাড়িতে এই প্রথম বালতিতে মুরগি পুড়িয়ে খেলাম। এইটা দেখেন কি কষ্ট বাবা, আমরা বারবিকিউর বিয়ে বুঝি না তখন। এই দেখেন, এই দেখেন, আগুনে পুরাচ্ছি আমরা, খালি আগুনের উপর কয়লা রাখতে হয়, কয়লার উপরে যে ইয়া করতে হয় জানি না, আমরা ডাইরেক্ট পুরাচ্ছি গোস্ত। হ্যাঁ, এই দেখো সিন, এই যে এই দেখো আমরা ডাইরেক্ট আগুনে পুরাচ্ছি। দেখছো স্লো মোশন বিরল, ও রে স্লো মোশন বিরল, মাশাআল্লাহ। ভিডিও দেখতে দেখতে নেশায় পড়ে গেছি, রান্না বান্না সব দেরি। এতক্ষণে আমার এক তরকারি হয়ে যায়। ঢেঁড়স ভাজি করার সময় একটু লেবুর রস দিতে বসে 1 কাপও, তাহলে পিছলা হবে না। এটা আমি আগেও 2-1 বার অ্যাপ্লাই করছি, ভালো কাজে দেয়। বেশি হলে টক হয়ে যাবে। টক কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই দেখেন ঢেঁড়স একটার গায়ে একটা লাগবে না, তো ওই লেবু দেওয়ার কারণে ঝরঝরা। আমার জন্য ট্যাংরা মাছ বের করছি, দেখি লবণ দিয়ে ধুবো। এদিকে পেঁপে দিয়ে ওর মুরগিটা বসায় দিছি, একটা আলু দিলাম, আমার আলু দিয়ে ট্যাংরা মাছ খুব ভালো লাগে। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিব, দিয়ে সব মশলা দিয়ে মাখায় বসায় দিব। তোমার এই মাখানো রান্নাটা দর্শকদের খুব পছন্দ। আমার এই মাখানো রান্নাটা একজন খাইতে চাইছিল, দিন ফ্যাশনের আন্টিটা, উনি এখন আমেরিকা চলে গেছে, ওনার কথা মনে পড়ে মাঝে মাঝে। একটা আলু বড় সাইজের দিলাম, মনে হচ্ছে তরকারি বেশি হয়ে গেল। এক তরকারি দিয়ে আমার 2 বেলা হয়ে যাবে।
মাছ টাছ বেশি দেওয়া। সাইফানকে একটু চেষ্টা করি মাছ খাওয়ানোর, নাহলে মাছের সঙ্গী হারায় ফেলতেছি দিন দিন। আরও দিন দিন হবে আর খাইতে চাবে না। ছোটোকাল থেকে খুব জোর করে শিখাইছি, কারণ তার পাপা আবার এগুলা মাছ খায় না, আমার জন্য এমনি বিপজ্জনক। ধনিয়া পাতা দিব, সব কিছু দিয়ে দিছি। আপনাদেরকে বলছিলাম না এই যে এসপ্রেসো কফিটার, এই দেখেন চা পাতার মতন এই যে নিচে জমে থাকে, এটাই খালি এই যে ছেঁকে নিলে আর সমস্যা নাই। থালা বাসন মাঝে অনেক কাজ বাকি আছে, পাখিটাকেও পরিষ্কার করি নাই। এদিকে ওর তরকারিটা হয়েছে, পাতলা পাতলা তরকারি, তেল কমে রান্না, মাশাআল্লাহ। একটু ঝোল টোল রাখা লাগবে, আর একটু হোক আলুটা। ঘ্রান ট্রান তো ভালোই বের হয়েছে। এই মাছটা সানসেট ট্যাংরা মাছটা বেশি পুরাতন হইলে না ভালো লাগে না, খেয়ে দিয়ে টাটকা মাছ শান্তি মতন শেষ করাই ভালো। নষ্ট করো না। মিঠু 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 এখানে বাদাম খাচ্ছিল, আমাকে দেখে তাড়াতাড়ি করে দূরে সরে গেছে। একটু মাখা মাখা ঝোল লাগবেই। ধনিয়া পাতা এভাবে কাঁচা ঘ্রাণটা থাকে, পরে দিলে উপর দিয়ে সুন্দর ঘ্রাণ হয়। ঝোল রাখলাম, ঝোল না সেই ঝোল নেই, মাখা মাখা তরকারি হয়েছে। আজকে বানাই দিলাম ধনিয়া পাতা ডাল, আর সাথে গরম চা দিলাম। আমার সাইফান ইদানিং দেখা যাচ্ছে মাছ মাংস কিছু নিতে চায় না, খালি হলো ডাল খোঁজে। এই জন্য ডাল না করলেও হতে যে হয়ে গেছে, ডালও হয়ে গেল, রান্না শেষ। আমার ট্যাংরা মাছ, ওর মুরগি, আর এই যে ভাজি, ভাত শেষ, রান্না বান্না শেষ। আজকে রান্নাঘরের অবস্থা একদম ভয়াবহ খারাপ, না মারছে একটা থালা বাসন, না হচ্ছে সব দেখেন কি অবস্থা হয়েছে। এগুলো এখন সব ক্লিন করি। মাথার উপর দিয়ে যখন বিমান যাচ্ছে অটোমেটিক মনে হচ্ছে কোথায় পড়বে, একটা আতঙ্ক ঢুকে গেছে ভিতরে। আর আমার প্রেশার কুকার দেখলেও আমার হচ্ছে যে ভালো করে ফুটাফুটি সব ক্লিন করি, কোন সময় আবার এটা বিমানের মতন অ্যাক্সিডেন্ট হয়, বাচ্চা থাকবো না মারা যাবো আল্লাহ জানে। আজকে দেখতেছি শীষ ওঠার সময় অনেক বাতাস বের হলো। আমার সবসময় বলে আম্মু যে এইগুলো ফুটাগুলো যেন ভিতরে কিছু না থাকে, কোন সময় কি হয়। আমি আমার বাসার বাসার নানির প্রেশার কুকার বাস্ট হইতে দেখছিলাম, একবারে এমন উপরে টিনের চালে লেগে পুরা টিনের চালও বাঁকা হয়ে গেছিলো, আবার প্রেশার কুকারটা একদম ঢাকনাটা পুরা একদম চুপসায় গেছিলো। ওই সিনটা আমার ভয় লাগে অনেক। আপনারাও নিজেরাও বাসায় যারা আছেন সতর্ক থাকবেন। অ্যাক্সিডেন্ট তো আসলে বলে আসে না। একটু খিদা লাগছে, তাকে একটু আমার টক দই দিয়ে আসলাম, আমি একটু নিলাম। যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, তাড়াতাড়ি যাও, গোসল নামাজ পড়ে রেডি থাকো ইনশাল্লাহ। তোমার জন্য তো সব কিছু দেরি হয়ে গেল, কাজ কর্ম। এতক্ষণ আমি হাঁটলাম জানো, আমার 10,000। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। তোমার কথা 11,000। আমাদের এখন পাল্লাপাল্লি চলতেছে দুজনের মধ্যে, কে আগে শুকাবে। না না, কোনো পাল্লাপাল্লি নেই। আমাকে দেখে তার একটু হিংসা, সে বলে 17,000 দিকে। আমি তো কালকেই প্ল্যান করছি 17,000। সত্যি তো দেখি জীবনে একটা পার্সোনাল রেকর্ড গড়তে চাই, পারি কি না পারি। রংপুরে থাকতে এমনিই হয়ে যায়, রংপুরে থাকতে 16 করছি। হ্যাঁ এমনি হয়ে যায়, 3বার বের হইতে মানে মজায় মজায় হাঁটতে চলে গেছিলাম। এটা খবর ভালো নেই। কেমন হইলো ক্লাস? ভালো দিলা প্রেজেন্টেশন? আসসালামু আলাইকুম। কি এটা আমাদের গিফট ফ্রম সানা ফাইন্ড ফ্যামিলি। এই আল্লাহ, সেই ও ডায়েরি অফ আ উইম্পি কিড স্টোরি। কে আসছিল? এই স্টোরিটা আমার ভালো লাগে, মানে এদের পিকচার দেখলে মানে হাসি লাগে।
হাসি লাগে ও ছবিগুলো তো কার্টুন এই যে চিঠি লিখছে ছেলেটা। ডিকশনারি জ্ঞানের ভান্ডার, এটা মনে হয় এই সব আরো ওয়ার্ডগুলো page পড়তে হবে, বুঝলা? যখনই ফ্রি টাইম পাবা প্রতিদিন 5টা করে ওয়ার্ড পড়বা। এত কালার পেন্সিলও দিদি আল্লাহ, সাইফান খালি গিফটই পাচ্ছে আর গিফটই পাচ্ছে। তোমার হাতেই বুক কেন সাইফান বাবা? শার্পনার। এই সাইফানের দেখো হাতে ছিল। এই দেখো শার্পনার। বাবা এখান কত থেকে কিছু। শার্পও করতে পারো। ও হেভি লেখছে। দেখি ওর লেখা কেমন। অনেক সুন্দর। খুবই সুন্দর লেখা। সাইড ফেস ও হেভিলি। ওর ড্রয়িংও ভালো। সাইফানের বান্ধবীর জন্মদিনের কেক খাচ্ছি। এত সবাই মজা। স্কুলে সবার জন্য কেক নিয়ে আসছিলাম। একটু খাও। অনেক মজা, আমিও খাইলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বাচ্চাটাকে বিপদমুক্ত করুক। আমি সাইফান খালি গিফটই পাচ্ছে। এই যে এই আপুটা কত কত গিফট দিচ্ছে, আপুকে অনেক অনেক ধন্যবাদ। একটু কেক খাইলে না অনেক মজার। আমি খাইলাম সাইফানের সাথে সাথে। হ্যাঁ মনে হয় বাসাই বানানো। মনে হয় না বাসায় বানানো। আগে ঢেঁড়স ভাজি দিয়ে শুরু করলাম, আজকে খিদাও লাগছে। সাইফানের কানের কাছে একটা মশা উঠতেছে। সাইফান এই দেখো তোমার জন্য ট্যাংরা মাছ রান্না করছি সাইফান, খুব মজা হয়েছে কিন্তু। ঢাকনা বন্ধ আচার খাচ্ছি, রসুন দুইটা একসাথে ছিল, এত স্বাদ। আমি মাছের ঝাল কম দিচ্ছি, মানে ঝাল একটু কম হয়েছে। পরে ওই কাঁচামরিচগুলো ডলে খাইলাম, পরে ভাল লাগতেছে। নাহলে আমার মনে হচ্ছে মাছ স্বাদই হয়নি, কেমন জানি লাগলো। আর আমার ছেলে না নিল মাছ না নিল মাংস, শুধু ডালের সাথে আচার দিয়ে আহ হচ্ছে। সে আজকে একটা চা পাতা আনছে, নিজেই চা বানাইতে আসছে। মহিলারা তো বেশিরভাগ চুলার কাছেই থাকে, ওর একটা পুরুষ মানুষ তো আমরা সাধারণত চুলার কাছে আসি না, যদি এখানে খালি হাতটা রাখি তাই কিছুক্ষণ রাখলে সহ্য হয় না। আমার হাতে দুধ পুষছিল না, আবার এই যে পোড়া, এই দেখো যে একটু পোড়াই তোমার এই অবস্থা। কি যে এইটা তাহলে যারা কতদিন পুড়ে ধরে- মারা গেছে, তাদের বডি গলে গেছে, তাহলে তারা মৃত্যুর আগে কি পরিমাণ কষ্টটা পাইছে চিন্তা আমি করো। দুইজনের পোড়া লাশ দেখছিলাম। আর যারা বেঁচে আছে তাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে, তোমার এইটার যন্ত্রণা কত এইটুক দিন? আমার হাতে দুধ পড়লো, রাতের বেলা সবাইকে দুধ দিতে যায়, আমি হাত দাপাইছি, সারা রাত দাপাইছি, সামান্য বার্নার দাও, একটু এই দুধ। দাও, সেই দাও, তাহলে কি আর কষ্ট। ওদের সারা রাত পানিতে না ভিজালে থাকা যায় না, তাহলে ওই বাচ্চাগুলো কি কষ্ট করতেছে। এটা এই কষ্টটা আগুনে পোড়া খুব কল্পনা কঠিন করা একদম। impossible। আর চামড়া যেন ঝুলে যায়, খুব ভয়ানক হয়। কি চা? ইস্পাহানি, ইস্পাহানি এমন প্যাকেট আসলো কবে? এটা প্রিমিয়াম, এটা হচ্ছে আমার জন্য বানাইছে, শুধু তোমাকে খাওয়ানোর জন্য স্পেশাল। ইস, ঢং করার জায়গা পায় না। ব্ল্যাক টি। ছেলে আমার স্কুলের ভোটে দাঁড়াইছে, দেখেন সে চকলেট নিজে যায় কিনে নিয়ে আসছে। এখন ভোট ফর মি, তার আইডিয়া কাজে লাগাই এগুলো করতেছে। আর বন্ধুদের জন্য গাড়ি তার পাপার কাছে প্রিন্ট করে নিয়ে এখন সেখানে চিঠি লিখতেছে। সাইফানের এক বান্ধবী আজকে তার মার্কা ছিল প্রজাপতি, সে অনেক সুন্দর চিঠি দিছে, তাই এখন সাইফানও কিছু একটা গিফট করবে। এটা হচ্ছে ওই যে ভোটের আগে কি জানি মার্কা, কি মার্কায় কে দাঁড়াইছে, ভোট চাইতে হবে না সাইফান? সাইফান সব এত সুন্দর করে লিখছে। আর সাইফানদের স্কুলে এখন থেকে মানে ভোটের সিস্টেমটা শিখাই দিচ্ছে। দর্শক ক্যাপ্টেন হওয়ার জন্য যে ভোট দর্শক, দিতে হবে, বিশাল ব্যাপার। hate my writing because my writing is not that much good. কারণ আমি তাড়াহুড়া করছি তো জন্য একটু রাইটিংটা আম্মু অনেক পছন্দ করে তোমার রাইটিং। এটা তোমার রাইটিং পছন্দ করলেও এই টিচারকে দুইটা চকলেট দিব। দুইটা না, একটাই থাক, সবারই সমান সমান থাক। টিচার তো আর কোনো, এটাতে স্টুডেন্ট, এটাতে স্টুডেন্টরা ভোট দিবে। ভাল লাগতেছে আমার কাছে, যা ভাল লাগতেছে। ইস, আমাদের স্কুলে তো এই সিস্টেম ছিল না। আজকে আমাদের সাথে সানাফের আব্বুর সাথে আমাদের দেখা হয়েছিল, খুব ভালো লাগছে। সানাফ ইনবক্স করে জানাইছে যে আজকে ওর বার্থডে ছিল, সো হ্যাপি বার্থডে টু ইউ সানাফ। তুমি যদি আগে জানাই তো আরও খুশি হইতাম। সানাফকে হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ সানাফ। তো সানাফ আমাদেরকে কী কী গিফট দিছে সেটা আমরা এক ঝলক করে দেখাই দিই। এখানে হচ্ছে পেলিকানের কালার পেন্সিলস, তারপরে আছে লিটল অক্সফোর্ড ডিকশনারি, খুবই কাজের একটা ডিকশনারি, থ্যাংক ইউ সো মাচ। আর আছে ডায়েরি অফ উইম্পি কিড, দ্য লাস্ট স্ট্র।
এটাও খুবই সুন্দর একটা বই, সাইফানের অনেক কাজে দেবে রিডিংয়ে। তারপরে আরেকটা স্পেশাল গিফট, সেটা হচ্ছে পেন্সিল বক্স, ভেরি বিউটিফুল রেড কালার, খুবই সুন্দর, এটাও সাইফান ইউজ করতে পারবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে ভ্যালুয়েবল যে গিফটটা সেটা হচ্ছে একটা চিঠি। সানাফ হচ্ছে কেজি 2 থেকে ক্লাস 1-এ উঠলো, ওর এই চিঠিটা দেখে বা পড়ে আমি পুরাই অবাক, সাইফানও পুরাই অবাক। সাইফান তোমার হয়ে আমি পড়ে নিচ্ছি। Hi Saifan, it was such a pleasure to meet with you. Okay, so this is gonna be pretty long. I'm gonna talk about all the things I know one by one. Drawing. So I am a beginner artist, so don't be too excited and shocked. Let me just show you what I can draw. Side face, eyes, face, leg. Long words. I know 5 long words, but I'll just write one. ওরে বাবা, এটা কি লোপাডোটে মাচোসে লাচোগা লিওক্রানিও লিপসানো ড্রিম হি পটরি মাটি সলিপ হিও কারাবোমেলি টোকাটে চিমেন কিচলে পসিকি ফোফা টোপি, মানে ও একটা লং ওয়ার্ড লিখছে। এই ওয়ার্ডের 183টা লেটার্স আছে, সুন্দর লিখছে। হ্যাঁ, দিস ওয়ার্ড হ্যাজ 183 লেটার্স, মানে ও, আমি জানি না আসলে এই ওয়ার্ড এক্সিস্ট করে নাকি, বাট সেই সানাফ ইজ আ ভেরি ট্যালেন্টেড ছেলে। তারপরে পেজ নাম্বার 2-তে আছে, সো আই উইল সে সামথিং বোনাস, ওয়াই ডু আই ওয়ান্ট টু মিট ইউ, ওয়েল হিয়ার্স দ্য আনসার, কেন তোমার সাথে দেখা করতে চাই? ওকে ফাইন, সো মাই মম হ্যাজ বিন ওয়াচিং ইউ অ্যান্ড ইউর মম অ্যান্ড ড্যাড when your mom's and dad's first video. Wow, বিশাল ব্যাপার। So that's why I want to meet you. And don't give up on your 100-day challenge. You really inspired me. Thank you so much, Sanaf. Now let's talk about Morse code. Morse code তুমি এই বয়সে বুঝো, এটাই তো বিশাল ব্যাপার। So Morse code is pretty fun. It's just dots and dashes. For example, dash dot dash dot dash dot dash dash dot makes the word cap. Cool, right? Don't brag to your friends. Just tell them one by one on to the next paper. ভাই রে ভাই, এত সুন্দর তুমি লিখতে পারো, মানে মনে হচ্ছে না কোনো ছোটো মানুষের লেখা। নাম্বার 3, স্পেস। ওকে, সো ইউ অলরেডি নো স্পেস ইজ পিওর ডার্কনেস, বাট ডিড ইউ নো UY Scuti is the biggest star ever and it's 1700 times bigger than the sun? If you think that's crazy, then listen to this. After a lot of years, a galaxy called Andromeda will collide to our galaxy. Phoenix A is the biggest black hole ever and our sun will explode after a lot of years. Okay, bye and good luck on your 100 days challenge. You impressed me and my mom. Bye, see you in the future again. Bye. Sanaf, thank you so much for the letter. খুবই ভালো লাগলো। অ্যান্ড আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলতে চাই, তোমার আম্মু আব্বু যদি এই ভিডিও দেখে থাকে, সানাফ ইজ ভেরি 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 ট্যালেন্টেড। ও প্ল্যানেটস নিয়ে বা ও যেই সব জিনিসপত্র নিয়ে ওর আগ্রহ যদি প্রপারলি নার্চার করতে পারেন, ইনফ্যাক্ট আমি মনে করি আপনারা অলরেডি প্রপারলি নার্চার করতেছেন, ও আমাদের দেশ না আমাদের পৃথিবীর জন্য একজন কিছু একটা হবে, আমার এটা মন বলে। ইনশাআল্লাহ ওর লেখাগুলা ও যেভাবে এক্সপ্রেস করতে পারে, অনেকেই আমরা এক্সপ্রেস করতে পারি না। সো দিস ইজ আ ভেরি বিগ ট্যালেন্ট, লটস অফ প্রেয়ার্স ফর ইউ অ্যান্ড সানাফ থ্যাংক ইউ বলে দাও সানাফ। থ্যাংক ইউ সানাফ, ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে। তো আজকের ব্লগের মজার পার্ট হচ্ছে আমার এখন স্টেপস হচ্ছে 15,111। আর ওই যে সানাফ তোমাকে আন্টিও শুভ জন্মদিন জানাইলো। তো দর্শক, আমার যে 17,000 স্টেপসের 15,000 হয়ে গেছে, আর 2,000 বাকি, মানে আরও 20 মিনিট বাকি। বাজে এখন 9:30, ঈশার নামাজ আদায় করব, খাওয়া দাওয়া তো অনেক আগেই শেষ, আর কাজগুলো করবো। সো ইনশাআল্লাহ 17,000 স্টেপস হইলে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। সো ইনশাআল্লাহ করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। সাইফানের জন্য দোয়া করবেন যেন ওর ভোটে জিতে, অনেক চেষ্টা করতেছে ছেলেটা। বিদায়টা নিয়ে প্লিজ, মানে প্রে করবেন আমার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। সাইফান যা সুন্দর আইডিয়া দিছে, সাইফানের ছবি বসাই দিল সাইফানের বাবা, আর এই যে গিফটটা এখন খামের মধ্যে চলে যাচ্ছে। এই আমার তো যা ভালো লাগছে জিনিসটা, হেভি। আপনাদের কেমন লাগলো জানেন? স্টাপটা মার দিও নাকি একটা? না, আর কিছু মারো তো জানি, এমনই থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
1000 steps complete, 17,010. আমি আমার লাইফে সম্ভবত এর আগে একবার করছিলাম 17,000। আমার যে লাইফস্টাইলটা, আমার কাজের জন্য আমাকে হাঁটাচলা করতে হয় না, সো বেসিক্যালি আমার এই লাইফস্টাইলে 17,000 স্টেপস আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আমি এর আগে একবার লাইফে করছিলাম, মানে হয়তো অনেক বেশি হাঁটছি কখনো, বাট এইভাবে হিসাব করে এর আগে আমি একবার যখন হাঁটছি, তারপরে আমার একটা লেগ ইঞ্জুরি হয়, উইচ মিনস আমি আমার পায়ের উপরে অনেক প্রেশার দিছিলাম, আর অনেক প্রেশার নিয়ে রাস্তাঘাটে হাঁটছিলাম, উঁচা নিচু, যাই হোক ওইটা না। এখন আমি এবার আজকের দিনটায় খুব সিস্টেম্যাটিক্যালি হাঁটছি। প্রথম 30 মিনিট ট্রেডমিলে, তারপরে 30 মিনিট গল্প করতে করতে বা হাঁটাহাঁটি করতে, মানে বাসার মধ্যেই, তারপরে প্রবাবলি 35 মিনিট ট্রেডমিলে, আবার এখন ট্রেডমিলে। সো একটু ভাগ করে নিছি, আর যত রাত হয়েছে তত স্লো করে দিছি পেসটা। কেন আমি 17,000 স্টেপস করলাম, এটা হচ্ছে আমি গতকালকে ঘুমানোর আগে আমি নিজেকে বলছিলাম আমি আগামীকাল মানে আজকের দিন 17,000 করব। সো নিজেকে একটা চ্যালেঞ্জ দিছি, সেই চ্যালেঞ্জে আমি নিজেকে প্রমাণ করতে পারছি দ্যাট আই ক্যান ডু ইট। নিজের সেলফ কনফিডেন্সের জন্য এটা খুব দরকার। দ্যাটস ইট, আর কিছু না। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.